হ্যালো আমার এমবিএ ছাত্ররা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্যে যারা এমবিএ কমপ্লিট করে এখনও পর্যন্ত বেকার বসে আছো। হ্যাঁ, যারা এখনও জবলেস, মানে স্টিল ইউ আর লুকিং ফর এ জব। চিন্তা করো না, আমি তোমাদের জন্য এই ভিডিওতে এমন কিছু টিপস নিয়ে এসেছি, কিছু বন্ধুত্বপূর্ণ টিপস যা তোমাদের এই চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্ত করবে। সো টেক এ ডিপ ব্রিথ অ্যান্ড ডোন্ট প্যানিক। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রাহুল স্যার, তোমাদের প্রিয় রাহুল স্যার ফ্রম mba-tutor.in। এমবিএ টিউটরের নতুন নাম হচ্ছে টিউটর কিং। এখন থেকে আমি যাবতীয় ভিডিও এই টিউটর কিং চ্যানেলের মধ্যেই আমি আপলোড করব। সো আজকের দিনে এমবিএ কমপ্লিট করে চাকরি না পাওয়াটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, অবাক হলেও এটাই হচ্ছে স্বাভাবিক। তার কারণ হচ্ছে 93% স্ট্যাটিস্টিক্স বলছে 93% এমবিএ গ্র্যাজুয়েট আর আনএমপ্লয়েবল। ইয়েস। সো স্বভাবতই তোমরা যদি এই স্ট্যাটিস্টিক্সটা দেখো, তাতে তোমাদের ডিপ্রেশন বা দুঃখ কষ্ট অনেকটাই আশা করছি কমে যাবে। তার কারণ হচ্ছে 93% এমবিএ গ্র্যাজুয়েট যদি আনএমপ্লয়েবল হয়, তার মধ্যে যদি তুমি এখনো পর্যন্ত জব না পেয়ে থাকো, তাতে তোমার আশা করছি দুঃখের কোনো কারণ থাকার কথা নয়। ওকে, সো শুরু করা যাক আজকের ভিডিওর সারাংশ। তোমরা আশা করছি সকলে 3 ইডিয়টস মুভি দেখেছো, রাইট? যদি 3 ইডিয়টস মুভি না দেখে থাকো, আমি একবার রিকোয়েস্ট করবো তোমরা 3 ইডিয়টস মুভিটা দেখো। তার কারণ এই মুভি থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি। সো এখানে দুটো ক্যারেক্টার দেখা গিয়েছিল 3 ইডিয়টস মুভিতে, তোমরা যদি লক্ষ্য করে থাকো, ফারহান আর রাজু। ফারহান যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পছন্দ করতো, যে ভালোবাসতো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তুলতে বা তার উপরেই কেরিয়ার করতে, সে বেছে নিয়েছিল ইঞ্জিনিয়ারিং কেরিয়ার এবং তার পিছনে দায়ী ছিল তার বাবা মা। বলতে পারো সমাজের প্রেসার বা বাবার প্রেসার পরেই ফারহান তার ইঞ্জিনিয়ারিং পেশা চুজ করেছিল। ঠিক অপোজিট হচ্ছে রাজু, যার ফ্যামিলি ছিল খুব গরিব, এবং সেই ফ্যামিলির প্রেসারে পড়ে রাজু ডিসাইড করেছিল ইঞ্জিনিয়ারিং করবে, এবং যাতে যাদের ফ্যামিলির কাছে কিছুটা টাকা উপার্জন হয় ইঞ্জিনিয়ারিং করার পর, এবং তার ফ্যামিলির গরিবত্ব কিছুটা কমে যায়। নাও এই কথাটা আমি বলছি তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে একটা কথা আছে খুব ফেমাস, সেটা হচ্ছে শর্মাজি কা বেটা। কে এই শর্মাজি? বিকজ এই শর্মাজি কা বেটাই ডিসাইড করে আমাদের ফিউচার। সবাই কিন্তু এমবিএর জন্য সুইটেবল না বা এমবিএ পছন্দও করে না, বাট স্বভাবতই সামহাও কোনো একটা প্রেসার যেটা আমাদের সবার পিছনেই তাড়না করে চলেছে, এবং যার ফলে আমরা এমবিএতে অ্যাডমিশন নিয়েছি এবং এমবিএ কমপ্লিট করেছি। সো তোমরা যারা অনেকেই বাধ্য হয়েছো এমবিএ করতে, এবার কিন্তু তোমাদের কাছে একটা ওয়েক আপ কল এসে গেছে। তোমরা নিজেদের জীবনের এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে তোমাকে প্রুভ করতেই হবে, এবং প্রুভ করতে হবে যে তুমি কারোর থেকেই কম না। অবভিয়াসলি শর্মাজির বেটার থেকে তো তুমি কম নাই। সো চলো আমরা দেখে নেব ঠিক কী কী কারণে বেশিরভাগ এমবিএ গ্র্যাজুয়েটরা আজকের দিনে জব পাচ্ছে না। সো প্রথম কারণ যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ওভার সাপ্লাই অফ এমবিএ গ্র্যাজুয়েটস। সো যে পরিমাণ বাজারে চাহিদা এমবিএ গ্র্যাজুয়েটের, তার থেকে বেশি পরিমাণে স্টুডেন্ট পাস আউট করছে প্রত্যেক বছর। স্বাভাবিকভাবেই সাপ্লাই ইজ মোর দ্যান দ্য ডিমান্ড। ওভারঅল ইন্ডিয়াতে আমাদের 6 লাখেরও বেশি স্টুডেন্ট প্রত্যেক বছর পাস আউট করছে, কিন্তু এই পরিমাণ স্টুডেন্টের রিকোয়ারমেন্ট ইন্ডাস্ট্রিতে নেই। তো স্বভাবতই বেশিরভাগ স্টুডেন্টই বেকার পড়ে থাকছে এবং তাদের চাকরি হচ্ছে না। দ্বিতীয় রিজন হচ্ছে স্কিল মিসম্যাচ। তার কারণ বেশিরভাগ কলেজেই এখনো পর্যন্ত এমবিএতে যে পাঠ্যক্রম আছে সেটা হচ্ছে সেকেলে পাঠ্যক্রম। তো কিছু এমবিএ প্রোগ্রাম তাদের পাঠ্যক্রম আপডেট করে না, ফলে শিল্পের ক্রমবর্ধমান চাহিদা
এবং দক্ষতার অনেক ব্যবধান থেকে যাচ্ছে। থার্ড হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। তো ইকোনমিক ফ্যাক্টরে অর্থনৈতিক মন্দার কারণে অনেক সময় বাজারে জবের পরিমাণ অনেক কমে যায়, এবং সেই মুহূর্তে বা সেই বছরে যদি তুমি পাস আউট করো, স্বভাবতই তোমার চাকরি নাও হতে পারে। নেক্সট হচ্ছে হাই এক্সপেকটেশন অ্যান্ড কম্পেনসেশন। অর্থনৈতিক কন্ডিশন ইমপ্রুভ করার জন্যই সবাই এমবিএ করে। সো এমবিএ স্নাতকদের প্রায়ই উচ্চ বেতনের প্রত্যাশা থাকে, যা হতে পারে কিছু কোম্পানি বা যারা কিছু স্টার্ট আপ কোম্পানি তাদের কাছে এটা একটা প্রতিবন্ধক। সো স্বভাবতই যদি কোম্পানি তোমার এক্সপেকটেশন ফুলফিল না করতে পারে, তো তারা তোমাকে হায়ারও করবে না, স্বভাবতই তোমাকে জবলেস থেকে যেতে হবে। ফিফথ রিজন হতে পারে রিক্রুটমেন্ট প্র্যাকটিস। কিছু কিছু কোম্পানি ধরো যারা পছন্দ করে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে হায়ার করতে, সো যেহেতু তুমি অ্যাজ এ ফ্রেশার্স এমবিএ কমপ্লিট করছো, তোমার এক্সপিরিয়েন্স নেই, স্বভাবতই তোমাকে তারা রিক্রুট করতে পারছে না। নেক্সট হচ্ছে জিওগ্রাফিক্যাল কনস্ট্রেন্টস। সো মেনি জব অপরচুনিটিস আর কনসেন্ট্রেটেড অন দ্য আরবান এরিয়া। সো মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা ধরো গ্রাম থেকে কলকাতায় বা শহরে পড়তে আসছে বা কোনো টায়ার 1 শহরে পড়তে যাচ্ছে এবং পড়াশোনা কমপ্লিট করার পর তারা ফিরে যাচ্ছে তাদের গ্রামে, স্বভাবতই গ্রামে থেকে তারা জব পেতে পারছে না। জব পেতে গেলে তাদেরকে আরবান এরিয়াতে থাকতে হবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে চেঞ্জিং ইন্ডাস্ট্রিয়াল নিডস। তো ইন্ডাস্ট্রি আর র্যাপিডলি ইনভলভিং উইথ দ্য টেকনোলজি। সো এখন ধরো গ্রোয়িং ডিমান্ড ফর ক্যান্ডিডেটস উইথ দ্য টেক স্যাভি পিপল হু নোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হু নোজ ডেটা সায়েন্স। স্বভাবতই অ্যাট প্রেজেন্ট যে এমবিএ কারিকুলাম, সেখানে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এরকম ধরনের কিছু কারিকুলাম ইনক্লুডেড নয়। তো ডিউ টু দ্যাট মেনি অফ দ্য এমবিএ গ্র্যাজুয়েট যারা তোমরা পাস করে বেরোচ্ছ, ল্যাক অফ দ্য স্কিলস তোমাদেরকে ইন্ডাস্ট্রি নিতে পারছে না, বিকজ ইন্ডাস্ট্রিতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ডেটা সায়েন্স অনেক ইউজ হচ্ছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে সফট স্কিল। সফট স্কিল বলতে আমি বোঝাই তোমার কমিউনিকেশন স্কিলস, তোমার লজিক্যাল রিজনিং স্কিল, তোমার ডেটা ইন্টারপ্রিটেশন স্কিলস। সো মোস্ট অফ দ্য এমবিএ গ্র্যাজুয়েট স্টুডেন্টস আর ল্যাকিং সফট স্কিল। হয়তো তুমি কমিউনিকেশন করতে পারো না ঠিক করে, বা তুমি যে ল্যাঙ্গুয়েজেই কথা বলো না কেন, তুমি কনভিনসিং ওয়েতে কথা বলতে পারো না, তুমি বোঝাতে পারো না, তাই জন্য তোমাকে হায়ার করা হচ্ছে না। তো মোস্ট অ্যাপ্লিকেবল যে সমস্ত কারণগুলো আমার মনে হয়েছে যে যার জন্যে তোমরা জব এখনো পর্যন্ত পাচ্ছ না, তার মধ্যে মেজর কারণ হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলস। নেক্সট কারণ বলতে পারো ল্যাক অফ প্রফেশনাল রিজিউম। অনেকেরই তোমাদের রিজিউম প্রফেশনাল নয়। ইন্ডাস্ট্রিতে হাজার হাজার রিজিউম আসে এবং সেই হাজার হাজার রিজিউম থেকে প্রফেশনাল রিজিউম যাদের হয় তাদেরকেই শর্টলিস্টেড করা হয় এবং তাদেরকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নেক্সট হতে পারে মোড অফ অ্যাপ্লাইং জব। হয়তো তোমরা যে মোডে অ্যাপ্লাই করছো সেই মোড সুইটেবল নয় ফর দ্য জব, এবং সেই কারণে তোমার অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্টলি পুয়ার রিজনিং অ্যান্ড লজিক্যাল স্কিল ফর রিটেন টেস্ট। হয়তো অনেক এক্সাম, অনেক পরীক্ষার জবের আগে অনেক রিজনিং টেস্ট নেওয়া হয়, রিটেন টেস্ট দিতে হয়। তো তোমাদের যদি পুয়ার লজিক্যাল রিজনিং স্কিলস থাকে, তোমরা হয়তো ওই পরীক্ষাটাই উতরাতে পারছো না, তো তোমরা ইন্টারভিউ স্টেজে আসতেই পারছো না, তাই জন্য তোমাদের জব হচ্ছে না। তো এগুলো গেল হচ্ছে তোমাদের হ্যাঁ, আর একটা কারণ হচ্ছে স্যালারি নেগোসিয়েশন। তোমাদের স্বভাবতই এক্সপেকটেশান অনেক হাই থাকে যে আমরা এমবিএ করার পর উই উইল গেট এ গুড স্যালারি জব, বাট আলটিমেটলি ইউ আর এন্ডিং আপ উইথ 5-6 লাখ সিটিসি জব হুইচ ইজ নট সুইটেবল ফর ইউ। তো স্বভাবতই দেখা যাচ্ছে কিছু বেসিক কারণ আছে যার জন্যে তোমাদের জব হচ্ছে না। এবার আমরা দেখব যে হাউ ইউ উইল গেট এ জব আফটার এমবিএ।
তোমরা কি কি করলে তোমাদের জব হতে পারে এমবিএ এর পরে। ফার্স্ট থিং ইজ এনহ্যান্স ইউর স্কিলস। So having an MBA degree with lacking the required skill is similar to having all the resources but you do not aware how to use those resources. তুমি যদি তোমার রিসোর্সেসকে ইউটিলাইজ প্রপারলি না করতে পারো, whether it is job or it is your business, you are not able to grow. So enhancing your skill is the foremost important things which you will do if you are not getting job. If you have lacking communication skills, if you have lacking reasoning skills, you have to grow those skills. Second, you have to join the alumni network or establish a good network. So networking হচ্ছে অন্যতম একটা ইম্পর্টেন্ট ম্যাটার, যেখানে তোমার অনেক কিছু নির্ভর করে। ইভেন যারা জব করছো বা যারা চাকরিতে ঢুকেছো তাদের ক্ষেত্রেও নেটওয়ার্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তার কারণ থ্রু নেটওয়ার্কিং ইউ ক্যান রিচ টু ইউর ডিজায়ার গোল। সো নেটওয়ার্কিং স্কিলকে আপগ্রেড করার জন্য ইউ ক্যান জয়েন লিঙ্কডইন প্রোফাইল, ইউ ক্যান ক্রিয়েট এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল, যার থ্রু দিয়ে তুমি তোমার কলেজের সিনিয়রদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমার কলেজের প্রফেসররা আছে যারা হেল্প করতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রি পিপলদের সাথে তাদের যোগাযোগ থাকে। সো বিল্ড এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড থ্রু দিস লিঙ্কডইন প্রোফাইল তুমি তোমার কলেজের সিনিয়র বা কলেজের প্রফেসরদের সাথে নেটওয়ার্কিং করো। নেক্সট থিং, ইউ নিড টু মেক এ ইমপ্রেসিভ রিজিউম। দেখো এক একটা জবের জন্যে হাজার হাজার তোমার রিজিউম জমা পড়ে। তো তোমার রিজিউমটা যদি ইমপ্রেসিভ না হয়, তোমার রিজিউমটা যদি প্রেজেন্টেবল না হয়, তাহলে তোমার শর্টলিস্টিং ফর দ্য জব ইজ ভেরি ডিফিকাল্ট। সো টু স্ট্যান্ড আউট অ্যামংস দ্য থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেন্টস you need to be very creative and well represented with your resume. You can download samples from the website of different professional resume according to your suitability, according to your skills. You build a professional resume, or you can take help with the profession যারা resume build করে তাদেরকে দিয়ে তুমি একটা professional resume তৈরি করো। নেক্সট থিং ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড এ গুড ইন্টার্নশিপ। দেখো সর্বদা ইন্টার্নশিপের জন্য সন্ধান করো যা তোমার স্বপ্নের কর্মজীবনের প্রশংসা করে। ভালো ইন্টার্নশিপ শুধু কেবলমাত্র তোমাকে অভিজ্ঞতা অর্জন করতেই সাহায্য করবে না, তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্স কাজের মাধ্যমে ইউ ক্যান গেট ইয়োর জব এক্সপিরিয়েন্স। সো একটা ইন্টার্নশিপ not only help you to build your job experience, it will also build you your network. একটা ইন্টার্নশিপ তুমি যদি কোনো একটা অর্গানাইজেশনে করতে যাও, you can build network with the employees of those organizations, so that will help you to get a job. Next and not the least, you must explore different industries. তুমি এইচআরে স্পেশালাইজেশন করেছো বাট তোমার মাইনরটা ছিল মার্কেটিং, ইউ ক্যান এক্সপ্লোর টু দ্য মার্কেটিং জব অ্যাজ ওয়েল, বিকজ একটা অর্গানাইজেশনে এইচআরের জব হচ্ছে ভেরি রেস্ট্রিক্টেড, খুব কম সংখ্যক পিপল জয়েন ইন এইচআর, whereas মার্কেটিং বা সেলসে তুমি প্লেন্টি অফ জব পেয়ে যাবে। সো এইচআর জবের ক্ষেত্রে তুমি কনফাইন না থেকে you can join a marketing or sales job as well, because ধরো after 5 years or after 10 years getting experience, come back to your HR role is not a very difficult one. So in future তুমি কখনো তোমার ডিপার্টমেন্টাল জবে যেতে পারবে না এটা কিন্তু নয়। 5 বছর 10 বছর 15 বছর পরেও you can go back to your departmental job. Stay up to date and ready for interview. So তোমাকে সব সময় আপ টু ডেট থাকতে হবে, প্রেজেন্ট টেকনোলজি নিয়ে আপ টু ডেট, কারেন্ট
নলেজ নিয়ে আপ টু ডেট, তোমার পারিপার্শ্বিক এতে কি ঘটছে সেটা নিয়ে তোমাকে আপ টু ডেট থাকতে হবে, এবং ইউ হ্যাভ টু বি রেডি ফর দ্য ইন্টারভিউ অলওয়েজ। তার কারণ হচ্ছে কখন তুমি ইন্টারভিউ কল পাবে, ইউ নেভার নো। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ইউ স্টে আপ টু ডেট অলওয়েজ। মাই পার্সোনাল সাজেশন, যেটা আমি 3 ইডিয়টস মুভি থেকে শিখেছি বলতে পারো, বাট তোমরাও আশা করছি সেগুলো ফলো করলে লাভ পাবে। শ্রেষ্ঠত্ব তারা এবং সাফল্য তোমাকে অনুসরণ করবেই। তোমার যদি কোনো প্যাশান থেকে থাকে, বিল্ড ইওর প্যাশান ইনটু প্রফেশন। যদি তুমি প্যাশানকে প্রফেশন তৈরি করতে পারো বা প্যাশানকে তুমি প্রফেশন বানাতে পারো, ডেফিনেটলি ইউ উইল বি সাকসেস ইন ইওর লাইফ। সাফল্যের পেছনে ছুটে লাভ নেই, শ্রেষ্ঠত্বের পেছনে ছুটবে এবং সাফল্য আসবেই। যেটা আমি আগেও বলছি এবং এবারও বলছি, যে যদি তুমি তোমার কোনো প্যাশানকে পেশা করতে পারো, ইউ উইল গেট সাকসেস ইন ইওর লাইফ। একটি শংসাপত্র তোমার চাকরি পেতে সাহায্য করতে পারে, কিন্তু সত্যিকারের নিজেকে খুঁজে পেতে সাহায্য করতে পারে না। MBA সার্টিফিকেট উইল গিভ ইউ এ জব, বাট ইন ইওর কারেন্ট লাইফ ইট উইল নট গিভ ইউ ইওর অ্যাকচুয়াল সাকসেস। অ্যাকচুয়াল সাকসেস তখনই হবে যে জিনিসটাকে তুমি চাকরি হিসেবে পেয়েছো সেটাই তোমার হচ্ছে প্যাশান। যদি তোমার প্যাশান না হয়ে থাকে, তুমি সেই চাকরিতে সাফল্য অর্জন করতে পারবে না। তোমার আবেগকে তোমার পেশা করো, তোমার পারিপার্শ্বিক যে প্রেশার সেটাকে বিবেচনা করে তুমি তোমার পেশা করো না। সবাই জব করে বলে তোমাকে জব করতে হবে এরকম কোনো কথা নেই। You can do separate things, you can build your own enterprise, you can give job to the others, so always look into that. And lastly, নিজের ওপর বিশ্বাস রাখো এবং খুব বেশি ভয় পেও না, তার কারণ ভয় পেয়ে আমরা বাঁচতে পারি না। তোমাকে সবসময় এগিয়ে যেতে হবে এবং তোমাকে সবসময় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তো এই কথাগুলো যদি তুমি মেনে চলো, তাহলে আশা করছি তুমি ভবিষ্যতে জব পাবে। এবং আরও কিছু জিনিস আমার বলার আছে, যেমন ধরো কিছু স্কিল আছে যেগুলো তোমরা অর্জন করতে পারো আফটার ইওর MBA। যেমন ধরো কিছু NISM সার্টিফিকেট হয়, যে NISM সার্টিফিকেট থেকে তুমি চাকরি পেতে পারো। NISM সার্টিফিকেট কমপ্লিশন করলে যারা ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল সেক্টরে জব করতে চাও, তাদের ক্ষেত্রে কিছু স্কিল আছে, যেমন NISM ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট এই সার্টিফিকেশানগুলো দিয়ে থাকে। এই সার্টিফিকেশানগুলো যদি তোমরা করতে পারো বা কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা আশা করছি জব ইজিলি পেতে পারো। এছাড়া যারা ধরো কিছু স্পেশালাইজেশন স্কিল অর্জন করতে চাও, তারা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিসিস সার্টিফিকেশানের জন্য এনরোল করতে পারো নিজেকে। যারা ফাইন্যান্সে পিওরলি জব করতে চাও, CFA ইজ ওয়ার্ল্ড রিনাউন্ড একটা সার্টিফিকেশান প্রোগ্রাম, যেটা তোমাকে চাকরিতে সাহায্য করতে পারে। এছাড়া যারা অধ্যাপনা করতে চাও, প্রফেসরই হতে চাও, তারা UGC NET এক্সাম ক্লিয়ার করতে পারো। বছরে 2 বার UGC NET হয়। তোমরা ম্যানেজমেন্ট ফিল্ডের ওপরে পরীক্ষা দিতে পারো। যদি পরীক্ষায় তোমরা পাস করতে পারো, ইউ ক্যান গেট এ প্রফেসর অর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া। অলসো যারা তোমরা জব করতে চাও ব্যাঙ্কিং সেক্টরে, ইউ ক্যান গো অ্যান্ড প্রিপেয়ার ফর ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। প্রফেশনারি অফিসারের জব আজকের দিনে অনেক ভালো প্রেস্টিজিয়াস জব, এবং স্টার্টিং স্যালারিও মোর দ্যান 40,000 রুপিস, যা তোমার একটা প্রাইভেট জবের থেকে অনেক বেটার। তো এই সমস্ত সার্টিফিকেশান প্রোগ্রাম, ফাইন্যান্স রিলেটেড কিছু সার্টিফিকেশান প্রোগ্রাম আমি পার্সোনালি করিয়ে থাকি স্টুডেন্টদেরকে। যদি তোমাদের মনে হয় এই বিষয়ে তোমাদের কোনো হেল্প দরকার বা কোনো সাজেশান দরকার, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি, ইউ ক্যান কন্ট্যাক্ট মি হোয়েন এভার ইউ ফিল লাইক। আমার যতটা ক্ষমতা আমি চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করতে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিও।